শেষ রক্ষা হলো না, চাপের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, মোদী সরকারের বড় বিপর্যয়। আসসালামু আলাইকুম। আজ 25 জুলাই 2026। ভারতের রাজনীতিতে ঘটে গেল এক বিরাট ভূকম্পন। দীর্ঘ টানাপোড়েন, দেশ জুড়ে জেনজি তরুণদের, ককরোচ জনতা পার্টির তুমুল আন্দোলন এবং বিরোধী দলগুলোর হুঙ্কারের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত বিশ্বস্ত ও সংকটমোচনী হিসেবে পরিচিত এই মন্ত্রীকে টিকিয়ে রাখতে সরকার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালালেও গণরোষের মুখে সেই দুর্গ আর টেকেনি। কেন মোদী তাকে সরাতে চাননি এবং এই পদত্যাগের পর মোদী সরকার ও আন্দোলনের ভবিষ্যৎ কোন মোড় নিচ্ছে? রয়টার্স ও এফপির ব্রেকিং আপডেট নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, গত কয়েকদিন ধরে মোদী সরকার কেন ধর্মেন্দ্র প্রধানকে আঁকড়ে ধরে রেখেছিল, তার মূল কারণ ছিল রাজনৈতিক ইমেজ রক্ষা। নরেন্দ্র মোদীর রাজনৈতিক সংস্কৃতিতে প্রবল চাপে বা বিরোধীদের হুঙ্কারে কোনো মন্ত্রীকে বলির পাঁঠা বানানো মানে সরকারের দুর্বলতা প্রকাশ পাওয়া। এছাড়া ওড়িশা রাজনীতি এবং বিজেপির অন্দরে সংকট সামলানোর ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধান ছিলেন মোদী শাহ জুটির অন্যতম প্রধান ট্রাবল শুটার। সরকার ভেবেছিল প্রতীকী পদত্যাগের চেয়ে করা আইন ও ফাস্ট ট্র্যাক কোর্ট বানিয়ে পরিস্থিতি সামলানো যাবে। কিন্তু সিজেপির 24 ঘণ্টার আল্টিমেটাম এবং রাহুল গান্ধী সহ গোটা বিরোধী দলের সংসদ বয়কটের মুখে সেই কৌশল পুরোপুরি ভেস্তে যায়। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ শনিবার ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তিনি জানান, শিক্ষার্থীদের বিভ্রান্তি ও চলমান রাজনৈতিক জটিলতা এড়াতেই তিনি সরে দাঁড়িয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষামন্ত্রীর এই পদত্যাগ ককরোচ জনতা পার্টি ও আন্দোলনরত তরুণদের জন্য একটি ঐতিহাসিক নৈতিক জয়। তবে এখানেই সব শেষ নয়। আন্দোলনকারীদের বাকি দুই দাবি, পুলিশের হামলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি এখনও ঝুলে রয়েছে। 2014 সালে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর শাসনামলে তরুণদের এই জেনজি আন্দোলন সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে আত্মপ্রকাশ করেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে সাময়িকভাবে সরকারের ওপর চাপ কমলেও বেকারত্ব ও শিক্ষা ব্যবস্থার গভীরে থাকা দুর্নীতি নিয়ে তরুণ সমাজের ক্ষোভ সহজে থামছে না। বিরোধী দলগুলো একে সরকারের নীতিগত পতন হিসেবে দেখছে এবং আগামী দিনগুলোতে মোদী সরকারকে আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে তা বলাই বাহুল্য। দর্শক, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতের রাজনীতিতে মোদী সরকারের এই সংকট কি কাটবে, নাকি জেনজি বিপ্লব নতুন মোড় নেবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক সংবাদের সব সঠিক ও তাজা আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।